যারা যারা এই লাইভটা দেখছেন একটু কিন্তু শেয়ার করে দিতে হবে। একটু শেয়ার করে দিতে হবে লাইভটা। বেশ কিছুজন হলে আমরা কিন্তু স্টার্ট করে দেব শাড়ি দেখানো। একটু শেয়ার করতে থাকো সবাই মিলে। আজকে রয়েছে বেনারস ঘরানায়, আজকে দেখাবো বাসোয়ারা বেনারসি। একটু শেয়ার করতে হবে, শাড়ি দেখার আগে কিন্তু একটু শেয়ার করে দাও। বেশ কিছুজন হলে লাইভটা স্টার্ট করব। আজকে প্রচুর কালেকশন নিয়ে এসেছি বেনারস ঘরানায়, নিয়ে এসেছি বাসোয়ারা বেনারসি। অনেকটা দেখতে মুগা তসরের মতন। মুগা তসরটা একদম পিওর, রেঞ্জটা একটু হাই থাকে, এটার রেঞ্জটা একদম রিজনেবল প্রাইসে। যাদের মুগা তসর পড়তে ইচ্ছা আছে কিন্তু অনেক সময় হয় যে এখন এই মুহূর্তে বাজেট নেই, তাদেরকে বলবো এই ধরনের শাড়িগুলো নিতে পারেন, একদম দেখতে মুগা তসরের মতন। তাই এই শাড়ির কালেকশন দেখতে কিন্তু মানে তাড়াতাড়ি করে শেয়ার করতে হবে, আর একটু কমেন্ট করতে হবে কে কোথা থেকে দেখছেন, কালেকশন কিরকম লাগছে। লাইভটা স্টার্ট করছি, তার আগে আমি আমার শাড়িটা একটু দেখিয়ে দিই। আমি পরে আছি হচ্ছে একদম হ্যান্ডলুম পরে আছি। এই যে পুরোটা রয়েছে হচ্ছে রানীর মধ্যে, রানীর সাথে অরেঞ্জের কম্বিনেশন, দুপাশের পাটটা যাচ্ছে টিস্যুতে অরেঞ্জের সাথে, আর ভেতরে এই টিস্যুর এই ফুল ফুল কাজগুলো কিন্তু যাচ্ছে টিস্যুতে পুরো শাড়িটা জুড়ে। এই থাকছে শাড়ির আঁচলটা, আঁচলটা আবার অরেঞ্জে যাচ্ছে। এটা থাকছে 32-50, 32-50-এ থাকছে শাড়িটা। তার সাথে থাকছে এই যে হ্যান্ড পেইন্টেড জুয়েলারি। এটা কিন্তু পুরোটা ক্যানভাস পেইন্টিং, বেশ ভালো চওড়া, বেশ বড় জায়গাতে ক্যানভাস পেইন্টিং করা রয়েছে। কারণ ক্যানভাস পেইন্টিং এত নিখুঁত ভাবে ছবিটা আঁকতে হলে পরে একটু বড় জায়গা না হলে পরে কিন্তু ভালো ফোটানো যাবে না। এই চোখ নাক মুখ এতটা নিখুঁত ভাবে, মাথায় যে ফুলের মালাটা পুরোটা ক্যানভাস হাতে করা রয়েছে ক্যানভাসের ওপরে, তার উপরে ভার্নিশ করা রয়েছে। নিচে একটা অক্সিডাইজের এই যে ঝুমকো রয়েছে, এটা কিন্তু হাঁটাচলা করলে বেশ একটু নুপুরের যে সাউন্ডটা হয় সেরকম রয়েছে। আর এইগুলো চাইলে এই গয়নাগুলো কিন্তু আপনি সুন্দর করে সাজিয়েও রাখতে পারেন। অনেকেই থাকে যে মানে সাজগোজের জায়গাটা সুন্দর করে সাজিয়ে রাখে, তো এরকম ধরনের ক্যানভাস পেন্টিং গুলো আপনি সাজিয়েও রাখতে পারবেন। তার সাথে রয়েছে কানের দুলটা একদম সিম্পলের ওপরে রাখা হয়েছে, হ্যান্ড পেইন্টের ওপরে। এটার রেঞ্জ থাকছে 22-50, পুরোটা ক্যানভাসের উপরে রয়েছে। এবারে আসছি আজকে প্রথম শাড়িতে, আজকে দেখাচ্ছি বাসোয়ারা বেনারসি। পুরোটাই যেরকম বললাম যে মুগা তসরের মতন, এই যে দেখলেই বুঝতে পারবে। প্রথমটা যাচ্ছে কিন্তু একটু ওই মেরুন মেরুন কালার, এই যে মুগা তসরের যেরকম টেক্সচারটা হয় সেরকমই ফিনিশটা, মানে একটা সেই ম্যাট ম্যাট ফিনিশ যেরকম হয় এই থাকছে এর টেক্সচার। দুপাশে রয়েছে গোল্ডেন টিস্যুর কাজ, আর এই ভেতরের বুটিটা কিন্তু মাঝারি বুটি রয়েছে, সুন্দর। এগুলো কিন্তু সামনে যেহেতু জামাই ষষ্ঠীটাই আসছে, তো জামাই ষষ্ঠী বা রথযাত্রা আসছে সেটাই মাথায় আসছে এখন, তো সেরকম অকেশনে যদি শাশুড়ি মাকে দিতে চান এরকম ধরনের শাড়ি, এগুলোও কিন্তু দিতে পারেন। তার সাথে যদি মনে হয় যে এর সাথে নিজস্ব ব্লাউজ পিসের রয়েছে, তাও যদি মনে হয় যে না আমি এর সাথে একটু ব্লাউজ দেখতে চাই, সেটাও পেয়ে যাবেন। সাথে যদি মনে হয় এরকম কিছু গয়নার কালেকশনও দিতে চাই, রিজনেবল প্রাইসেও কিন্তু গয়না রয়েছে। মানে এগুলো যেহেতু পুরোটা হ্যান্ড পেইন্টের, বোঝাই যাচ্ছে ক্যানভাস পেইন্টিং, তাই একটুখানি কস্টলি হয়। সেরকম বিভিন্ন রেঞ্জেরও রয়েছে, মঙ্গলসূত্র রয়েছে 450, 550, বিভিন্ন রেঞ্জের রয়েছে। তাই মানে তোমার যেটাতে ভালো লাগছে, আপনাদের যেটাতে ভালো লাগছে, যেরকম রেঞ্জের চাইছেন সেরকমই কিন্তু পেয়ে যাবেন। এই থাকছে শাড়িটা বাসোয়ারা বেনারসি। আজকে পুরোপুরি বেনারস ঘরানায় দেখাবো শাড়ি। এই থাকছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা একদম রানিং এ যাচ্ছে 1850, একদম রিজনেবল প্রাইসে যাচ্ছে। যেখানে মুগা তসর হয়তো ওই 7.5, 8.5 এরকম রেঞ্জের থাকে,
7, 7.5, 8 এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। যারা অরিজিনাল মুগা তসর চাইছেন তারা কিন্তু ওই রেঞ্জটাই পেয়ে যাবেন, সেগুলো সিল্ক মার্ক থাকে। আর এগুলো কিন্তু রয়েছে বেনারস ঘরানার, বাঁশওয়ারা বেনারসি রয়েছে। এই থাকছে পরের শাড়িটা, এটা যাচ্ছে একদম কাঁচা হলুদ, কাঁচা হলুদ যাচ্ছে, টেক্সচারটা একদম মুগা তসরের মতন। এই থাকছে টেক্সচারটা। আর এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, পুরো যাচ্ছে একদম মানে সোনালী সুতোর যে কাজটা সেটা কিন্তু একদম মানে হলুদটার সাথে বেশ সুন্দর ম্যাচ হয়েছে। এর সাথে বিভিন্ন টাইপের ব্লাউজ আপনি ট্রাই করতে পারেন, যেরকম রানী ভালো লাগবে। এই রানীটা ভালো লাগছে, এই রানী যেরকম ভালো লাগবে, বা এক কালারের ওপর সলিড কালারের ব্লাউজ যদি মনে করেন যে নিব, সেটাও নিতে পারেন। এগুলোর সাথে কিন্তু মানে ব্লাউজ যেগুলো 450 থেকে আমাদের স্টার্ট হচ্ছে, তারপরে কাজের ওপরে বিভিন্ন দামের রয়েছে। এর বুটাটাও কিন্তু ডিফারেন্ট, আগেরটার মতন না, ভেতরের বুটাটা মাঝারি বুটা কিন্তু ডিফারেন্ট রয়েছে। এই থাকছে শাড়িটা, 1850-এ পেয়ে যাচ্ছে শাড়িটা। এবার আসছি শাড়ির ব্লাউজ পিসে। এই থাকছে ব্লাউজ পিস। এবারে আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা রয়েছে একটু ব্লু শেডের ওপরে। আর যেহেতু এগুলো একটুখানি তসর তসর ফিল, মানে ফিলটা ওরকম, তার জন্য কালার গুলো কিন্তু খুব যে চোখে লাগছে একটু সেরকম না, প্রত্যেকটাই একটুখানি ম্যাট ফিনিশেই রয়েছে। এই থাকছে শাড়িটা। মানে এই শাড়িগুলো বিভিন্ন বয়সে আপনি পরতে পারেন, যে বয়স হয়ে যাচ্ছে বলে আমি বেশি ডার্ক কালার পরবো না কিন্তু আমার নীল কালার ভালো লাগে, তাদের বলবো এরকম ধরনের শাড়িগুলো একটু ট্রাই করুন। রেঞ্জটাও কিন্তু একদম মানে রিজনেবল প্রাইসে রয়েছে, 1850-এ পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এই থাকছে শাড়িটা 1850। যারই পছন্দ হচ্ছে বলবো একটা স্ক্রিনশট নিন, নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন, আমাদের যে নাম্বারটা যাচ্ছে সেখানে পাঠিয়ে দিন, তাহলেই হবে। এই থাকছে শাড়িটা। এবারে আসছি শাড়ির ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা যাচ্ছে একদম রানিং এ। এবারে আসছি পরের শাড়িতে। এই শাড়িটা থাকছে হচ্ছে একটু সবুজের ওপরে, সবুজের ওপরে বিভিন্ন শেড থাকে। এটা থাকছে একটু ডিপ সবুজ, কিন্তু ওই যে এটা বললাম যে একটু ম্যাট ফিনিশে থাকে এই শাড়িগুলো, সেটাই তার সৌন্দর্য। এই রয়েছে শাড়িটা, সবুজের সাথে গোল্ডেন টিস্যু, সবুজের সাথে থাকছে গোল্ডেন টিস্যু। এই থাকছে শাড়িটা। শাড়ির নিজস্ব ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পরতে পারেন, বেশ ভালো লাগবে। আর যদি মনে হয় একটু কন্ট্রাস্টে পরবো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। এই রয়েছে শাড়িটা, এই থাকছে শাড়িটা 1850, 1850 রেঞ্জে আপাতত এখন দেখছি। এই থাকছে শাড়ি। এগুলো কিন্তু গিফট দেওয়ার জন্য খুব ভালো, রেঞ্জটা সেরকম হাই মানে না, যাদের একটুখানি থাকে যে একটু কমের মধ্যে 2000-এর মধ্যে কিছু নিতে চাইছে, এরকম অনেকেই থাকে, তাদের জন্য বলবো নিয়ে নিন। বা অনেক সময় হয় প্রণামীতে দুই বাড়ির পরিবারের লোকজন অনেকজন, সেখানে তো অনেকটা বাজেটের মধ্যে নেওয়াটা হয়তো পসিবল সবসময় হয় না, একটু 2, 2.5, 3-এর মধ্যে চাইছেন, তাদেরকে বলবো এরকম ধরনের শাড়িগুলো কিন্তু নিন। প্রথম একটা শাড়ি দেখিয়েছিলাম একটু ব্রাউন শেডের মধ্যে, এটা কিন্তু একটু আলাদা, মানে ওই শাড়িটার থেকে একটু ডিপ শেডে রয়েছে প্রথম শাড়িটার থেকে। আর ভেতরের বুটিটা এরকম পান পাতা যে বুটি, সেই বুটিতেই রয়েছে। এই থাকছে শাড়িটা। আজকের কালেকশন সব বয়সের জন্য, যাদের একটু বয়স তাদের জন্য, সাথে আবার যারা একটু ইয়ং জেনারেশন তাদেরকেও বলবো এরকম ধরনের শাড়িগুলো ট্রাই করাই যেতে পারে। আর একদম লাইট ওয়েট, সব থেকে ভালো যেটা, একদম হালকা শাড়ি, যেটা সত্যি কথা বলতে আমরা পছন্দ করি, যে সারাদিন শাড়ি পরে থাকবো কিন্তু যেন কোনো কষ্ট না হয়, ভারী শাড়ি পরতে এখন কেউ চায় না। এই রয়েছে ব্লাউজ পিস রানিং এ। এই রয়েছে পরবর্তী শাড়ি। বুটি কিন্তু প্রত্যেকটাতে চেঞ্জ হচ্ছে বুটাগুলো। এটা যাচ্ছে একদম তুতের ওপরে, এই যাচ্ছে মাঝারি বুটি, বুটাটা কিন্তু বেশ চওড়া, এই যে অনেকটা সেই কলকা দেওয়ার মতন, যে আমরা যেমন কপালে কলকা পরি সেরকম রয়েছে। দুপাশের টিস্যুর কাজটা রয়েছে এরকম, একটু টেম্পল টেম্পল করে টিস্যুর কাজটা রয়েছে। এই থাকছে শাড়িটা। এই থাকছে শাড়িটা।
1850 দেখাচ্ছি শাড়ি। প্রত্যেকটা কিন্তু বেশ সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি আজকে, প্রচুর কালেকশন নিয়ে এসেছি। আরো যদি দেখতে হয় তাদেরকে বলবো আপনারা চলে আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে কিন্তু আবরণ রয়েছে, এসে দেখে কেনাকাটা করুন। এই রয়েছে ব্লাউজ পিস। আর যারা আসতে পারছেন না তার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এইবারের যে টোনটা আসছে এটা কিন্তু অনেকটা মভ কালার, একটু ডিপ কালার যদি হয় মভের সেইটা। আর ভেতরের বুটাটা কিন্তু বেশ বড়, বেশ বড়। যারা একটু ভারী কাজ চাইছেন তাদেরকে বলবো এরকম ধরনের বুটাটা নিতে পারে। আর দুপাশে কিন্তু এই যে জরির কাজটা যেটা গেছে টিস্যুর, এটা অনেকটা ফুলের বড় বড় ঝাড় ঝাড় মতন করে টিস্যুর কাজটা গেছে। এই থাকছে শাড়িটা। এই শাড়ির কালারটাও কিন্তু বেশ সুন্দর, মানে এর যে নিজস্ব ব্লাউজ রয়েছে সেটা দিয়ে কিন্তু বানিয়ে যখন পরবেন বেশ ভালো লাগবে। আর স্কিন টোনটাও কিন্তু বেশ ব্রাইট হবে, কালারটাই এত সুন্দর। আর ক্যামেরাতেও মানে বোঝা যাচ্ছে যে একটু স্কিন টোনটা কিন্তু একটু ব্রাইট করছে, একটু ব্রাইট করবে এই কালারগুলো। এই থাকছে শাড়িটা 1850, একদম রিজনেবল প্রাইসে আজকে শাড়ি দেখাচ্ছি। 1850-এ শাড়ি দেখতে পাচ্ছেন, যেটাই পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দিতে হবে। আর একটুখানি আমাদের কমেন্ট করতে থাকুন যে আপনাদের কালেকশন কিরকম লাগছে, আজকে শাড়ির কালেকশন কিরকম লাগছে সেটাও কিন্তু একটু কমেন্ট করতে থাকুন। এবারে আসছি পরের শাড়িটা। এই শাড়িটাও কিন্তু মায়েদের জন্য খুব ভালো, মানে এইখানটা রয়েছে একটু ব্রাউন শেড, এই এখানটা একটু মিক্স হয়েছে অনেকটা সে ব্রাশ করার মতন। আর ভেতরটা রয়েছে একটুখানি ওই তসর তসর কালার, একটু মশলা মশলা কালার এরকম, মানে তসর ঠিক না, একটু মশলা মশলা কালার, তার সাথে একটুখানি ব্রাউন শেড, দুটো মিক্স হয়েছে, খুব সুন্দর। এবারে আসছি শাড়ির ভেতরটা, দুপাশের পাটটা। এই থাকছে দুপাশের পাটটা। এইটা পরলেও কিন্তু স্কিন কালারকে একটু ব্রাইট করবে পরলে পরে। 2050 রেঞ্জটা একটু বাড়লো, এতক্ষণ 1850 দেখাচ্ছিলাম, এখন দেখাচ্ছি 2050। শাড়ির কাজের ওপরে কিন্তু নির্ভর করছে। এই থাকছে এটা, মেটেরিয়াল কিন্তু একই রয়েছে, কিন্তু এই যে কাজটা একটু ডিফারেন্ট হলো, দুপাশের কাজটা। এতক্ষণ একটা মানে পেটাই একটা পার্ট দেখছিলাম, নয় টিস্যুর কাজের পুরো পার্ট, এখানে কিন্তু পার্টটাতে একটু চেঞ্জ হয়েছে, একটু ব্রাশ হয়ে দুটো কালার মানে হয়েছে। আর কন্ট্রাস্ট হওয়ার পরে কিন্তু এই মানে এই শাড়িটাও বেশ ভালো লাগছে, মানে সিঙ্গেলে এক ধরনের সৌন্দর্য আর কন্ট্রাস্টের কিন্তু অন্য টাইপের। এই রয়েছে শাড়িটা 2050, একটু রেঞ্জটা বাড়লো। এই 1850 2050 এর মধ্যেই আজকে থাকবো। পরের শাড়িটা দেখাচ্ছি, এটাও কন্ট্রাস্টে দেখাচ্ছি। আঁচলটা থাকছে একদম স্টিল গ্রেতে, স্টিল গ্রেতে থাকছে আঁচলটা, এই যে স্টিল গ্রেতে আঁচলটা। আর ভেতরটা থাকছে একটু পেস্তা কালার, একটু ডিপ হলে পেস্তা কালারটা যেরকম হয় সেরকম, হালকা যে কালারটা সেটা নয়, একটু ডিপ হলে সেই কালারে রয়েছে পেস্তা কালার, দুপাশে স্টিল গ্রেড পাড়। এটার রেঞ্জও রয়েছে 2050। এই থাকছে শাড়িটা, ভেতরের বুটাটা বেশ বড়। যে কোনো অকেশনে কিন্তু এরকম ধরনের শাড়ি পরে যান, ভীষণ ভালো লাগবে দেখে। এক ঝটকায় সবাই মুগা তসরই ভাববে, কারণ এটা দেখতে একদম মুগা তসরের মতন। এই রয়েছে ব্লাউজ পিস, এটা থাকছে ব্লাউজ পিস। এরপরে আসছি পরের শাড়িতে। এর আঁচলটা যাচ্ছে একটু ব্রাউন শেডের, একটু ওয়াইন ওয়াইন টাইপের, তার সাথে একটু ব্রাউন যেরকম মিশলে যেরকম হয় সেরকম। আর ভেতরটা কি কালার বলবো, মাটি মাটি কালার, একদম সয়েল কালার যেটা হয় সেই দুটো কালার মিশে এই কালারটা হয়েছে। এই যে যেহেতু একদম পাউডার শেডে রয়েছে, ওয়াইন কালারটা একটু ব্রাউন ব্রাউন টাইপের লাগছে। এই রয়েছে, এর সাথে আমার গয়নাটা ভালো যাচ্ছে, মানে এরকম একটা গয়না আপনি নিয়ে নিতে পারেন, এক্সক্লুসিভ কালেকশন। এই রয়েছে শাড়িটা 2050, ভেতরের যে কাজটা বুটারটা এটা বেশ একটা মানে টিস্যুর করা রয়েছে, সেই ফুলের বোকে টাইপের যেগুলো দেখতে হয়, ফুলের তোড়াগুলো সেরকম কিন্তু কালেকশন ইয়েটা করা রয়েছে কাজটা। এই রয়েছে 2050-এ পেয়ে যাচ্ছেন শাড়িটা। যেটাই পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন। এবারে আসছি ব্লাউজ পিসটা, ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে, ওই ওয়াইন ওয়াইন কালারটা দিয়ে করা রয়েছে। পরের শাড়িতে আসি, পরের শাড়ির কালারটা একদম আনকমন আর বেশ সুন্দর। এটা যাচ্ছে হচ্ছে অনেকটা সেই কি বলবো, পেস্তা সাথে একটু কালো কালার মিক্স করলে যেরকম হয় সেরকম, নিজস্ব কোনো কালার বলা ডিফিকাল্ট।
এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে একটু পেস্তা কালার, তার সাথে একটুখানি ব্ল্যাক কালার মিশলে যেরকম হয় সেরকম কিন্তু গেছে ভেতরের কালারটা। তার মধ্যে এই মাঝারি বুটি রয়েছে, দুপাশে রয়েছে পাটটা আবার কিন্তু একটু চিকু চিকু কালারের মধ্যে গেছে। এই যে যেরকম পেস্তার যে কালারের আঁচলটা ছিল নিচের দিকটা, সেই কাজটাই কিন্তু দুপাশের পাড়ে গেছে। এই থাকছে শাড়িটা, এই থাকছে পুরো লুকটা। 2050 কিন্তু রয়েছে, একদম রিজনেবল প্রাইসে আজকে শাড়ি দেখাচ্ছি। সামনে যে কোনো অকেশনের জন্য নিতে পারেন, মায়ের জন্য বা মা তার মেয়ের জন্য নিতে পারেন। আর বিয়ের কেনাকাটার জন্য কিন্তু তত্ত্বে এরকম ধরনের শাড়িগুলো আপনি মাথায় রাখতে পারেন যে এরকম ধরনের শাড়িও দেওয়া যেতে পারে। এই রয়েছে ব্লাউজ পিস। আর বিয়ের কেনাকাটা যারা করছেন, এই লাইভ গুলো করা তাদের জন্য, যে একটা আইডিয়া হয়ে যাওয়া যে কি কি শাড়ি আমি তত্ত্বে দিতে পারি, কিরকম টাইপের শাড়ি দিতে পারি, সব বয়সের শাড়ি আছে কিনা। তো সেটা দেখে আমি বলবো একদিন হাতে সময় নিয়ে চলে আসুন, এখানে এসে কেনাকাটা করুন। আর আমাদের এখানে যে বিয়ের যে সেগমেন্টটা রয়েছে গাছছড়া, সেখান থেকে কিন্তু বিয়ের সমস্ত কেনাকাটাগুলো করুন। মাটির থালা থেকে পান পাতা, গাছ কৌটো পুরোটাই কাস্টমাইজ হয়ে যাবে, পুরোটাই হাতে আঁকা রয়েছে। এখানে প্রচুর ডিজাইন করা রয়েছে, সেখান থেকেও নিয়ে নিতে পারেন। যদি মনে হয় ওই ডিজাইনের মধ্যে আমি আমার নামগুলোও কাস্টমাইজ করতে চাইছি, সেটাও হয়ে যাবে। এবারে আসছি পরের শাড়িতে। এই শাড়িটাতে রয়েছে একদম ওই ব্রাউন ব্রাউন যে শেডটা, দুপাশের পাড়ে আঁচলে সেই থাকছে, আর ভেতরটা থাকছে একটু অ্যাশ কালারের মধ্যে। যদি না, এটা ব্লাউজ পিসটা, সরি, ভেতরটা অ্যাশ কালারই রয়েছে। ওই দিকটা ব্লাউজ পিসটা রয়েছে বলে মনে হচ্ছে যেন লাল কালার রয়েছে। এটা রয়েছে একদম ডিপ অ্যাশ কালার বা চারকোল কালার বললে যেরকম বোঝা যাবে সেরকম। তার মধ্যে ওই তোড়ার যে স্টাইলটা, সেই স্টাইলে টিস্যুর কাজ করা রয়েছে। ভেতরে রয়েছে 2050-এ এই শাড়িটা। প্রথম দিকে 1850-এ দেখিয়েছি, এখন দেখাচ্ছি কন্ট্রাস্টে 2050। এ থাকছে শাড়িটা। যেটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিতে হবে আর আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। ব্লাউজটা যাচ্ছে কন্ট্রাস্টে। এবারে আসছি পরের শাড়িতে। এই কম্বিনেশনটাও খুব সুন্দর, মানে আঁচলটা যাচ্ছে একটু ডার্ক শেডের মধ্যে। এটা ঠিক ব্ল্যাক নয়, এটা একটু নস্যি নস্যি কালার, তার সাথে ভেতরে একটু পিচ কালার, মানে হালকার সাথে একটু ডিপ কন্ট্রাস্ট হয়ে এই শাড়িটা রয়েছে। এটা যদি মায়েদের জন্য নিতে চাইছেন তাহলে বলবো নিয়ে নিন। 2050 থাকছে রেঞ্জ। ভেতরে কিন্তু একটা পাতার কাজ রয়েছে টিস্যুতে, আবার পাতার ভেতরে যে জালিগুলো থাকে সেটাও কিন্তু করা হয়েছে টিস্যু দিয়ে। এই থাকছে শাড়িটা, কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন 2050-এ। যেটাই পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। আর আমাদের এই প্রোগ্রামটা ফেসবুকে, ইউটিউবে সব জায়গাতে কিন্তু সেভ করা থাকছে। এই থাকছে ব্লাউজ পিস, সব জায়গায় সেভ করা থাকছে। তার ফলে কি হয়, পরবর্তী সময় আপনি মাথা ঠান্ডা করে দেখে চুজ করতে পারবেন। কারণ এখন প্রচুর কালেকশন দেখিয়ে দিচ্ছি, তাই কোনটা কোনটা পছন্দ হচ্ছে, অনেকগুলোই পছন্দ হয়ে যাচ্ছে। এই থাকছে পরের শাড়িটা। আঁচলটা থাকছে সেই নস্যি নস্যি কালার, তাতেই তার মধ্যে স্ট্রাইপ টিস্যুর যেরকম রয়েছে। আঁচলের কালারটাই যাচ্ছে দুপাশের পাড়ে, ভেতরটা যাচ্ছে হচ্ছে এটা অনেকটা রাস্ট কালার, রাস্টের সাথে এই কালার কম্বিনেশনটাও কিন্তু বেশ ভালো লাগছে। এই রয়েছে শাড়িটা, এই থাকছে শাড়িটা। এই কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর। আর থাকছে ব্লাউজ পিসটা নস্যি কালারে। আর এরকম ধরনের ব্লাউজ পিস গুলো যদি আপনি বানিয়ে নিন তাহলে আপনি অনেক শাড়ি কিন্তু পরতে পারবেন। ব্লাউজ পিস গুলো এত সুন্দর। এবারে আসছি পরের কন্ট্রাস্টে, একদম নতুন বউয়ের জন্য কালেকশন। যারা নতুন বিয়ে করছেন তারা কিন্তু এরকম ধরনের শাড়ি নিতে পারেন নিজের জন্য কেনাকাটায়। আর যারা গিফট করতে চাইছেন, যে নতুন বউকে দিতে চাইছি, তাদেরকে বলবো এরকম ধরনের একটা শাড়ি নিয়ে নিন। ভেতরটা যাচ্ছে হচ্ছে অনেকটা সেই পেস্তা কালারই যাচ্ছে, ভেতরটা একটু সবজে সবজে পেস্তা কালার, তার সাথে যাচ্ছে লালের কন্ট্রাস্ট। এই থাকছে শাড়িটা। ভেতরের বুটিটা থাকছে মাঝারি বুটি। এই হলো শাড়িটা, এই থাকছে শাড়িটা। শাড়িটা থাকছে ভীষণ সুন্দর। নতুন বউ যারা রয়েছে তাদেরকে বলবো এরকম ধরনের শাড়ি একটা কালেকশনে নিয়ে নিতে।
এই রয়েছে শাড়িটা। এবার আসছি ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা লালের ওপরে যাচ্ছে, এই থাকছে ব্লাউজ পিস। 2050 রেঞ্জ থাকছে, শুরুর দিকে দেখিয়েছি আমি 1850-এ। এবার আসছি পরের শাড়িতে। এর যে আঁচলটা রয়েছে এটা রয়েছে ডিপ সবুজে, ডিপ সবুজ আঁচলে যাচ্ছে, ভেতরটা যাচ্ছে হচ্ছে ওই মাটি মাটি কালার, সেরকম কালার দিয়ে রয়েছে, দুটো কন্ট্রাস্ট আছে। এই থাকছে শাড়িটা। 2050 রয়েছে, রয়েছে মাঝারি বুটি। আর এই থাকছে শাড়িটা। যেটাই পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিতে হবে, আর কোন কালেকশন মানে কোন কালারটা বেশি ভালো লাগছে সেটাও কিন্তু একটু জানাতে হবে। এই থাকছে শাড়িটা। এবার আসছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা কিন্তু আবার যাচ্ছে সবুজে, এই থাকছে ব্লাউজ পিস। এবারে আসছি পরের শাড়িতে। এই শাড়িটা থাকছে আঁচলটা লালের ওপরে, ভেতরটা ডিপ পেস্তা কালারের ওপর। পেস্তা কালারের ওপরে কিন্তু মানে অনেক কটা দেখিয়েছি, কোনোটা হালকা কোনোটা লাইট, বিভিন্ন মানে শেড দেখিয়ে দিয়েছি। এটাও একটু ডিপ সবজে সবজে টাইপের কালার রয়েছে, পেস্তার মতন। আর দুপাশের পাড়টা যাচ্ছে, এই আঁচলের যে লাল কালারটা সেটা যাচ্ছে পাড়ে, তার মধ্যে টিস্যুর কাজ। এই থাকছে শাড়িটা। আর ভেতরে সেই পাতার যে একটা আগে দেখিয়েছিলাম এরকম লিফ মোটিভটা কিন্তু আগেও টিস্যুর কাজে দেখিয়েছি, সেই কাজটাই কিন্তু ভেতরে যাচ্ছে। 2050 থাকছে এর রেঞ্জ। এই থাকছে শাড়িটা। একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন এই শাড়িটা। এই থাকছে শাড়িটা। এবার আসছি পরের, না সরি, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই লাল। এবারে পরের শাড়িটা দেখাই। পরের কম্বিনেশনটা খুব সুন্দর, একটু গোল্ডেন শেডের সাথে রয়েছে। এই যে গোল্ডেনের সাথে যাচ্ছে একটু মফ কালার, গোল্ডেন শেডে রয়েছে আঁচলটা, আর যাচ্ছে ভেতরটা মফ কালার। আর ওই গোল্ডেনটাই কিন্তু দুপাশে পাড়ে যাচ্ছে, এই যাচ্ছে দুপাশের পাড়টা। ভেতরে টিস্যুটাও থাকছে, টিস্যুর কাজটাও কিন্তু অনেকটা এই গোল্ডেনের সাথে ম্যাচ হচ্ছে। এই রয়েছে শাড়িটা। 2050, আজকে দুটো রেঞ্জে দেখালাম, 1850 আর এই শাড়িটা থাকছে 2050। এই রয়েছে শাড়িটা। যেটাই পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে চটপট করে কিন্তু পাঠিয়ে দিতে হবে। যে আগে পাঠাবেন শাড়িটা কিন্তু তার হবে প্রত্যেকটা সিঙ্গেল পিস। এই থাকছে ব্লাউজ পিস। আজকের যে শেষ শাড়ি সেটা একটু দেখিয়ে দিই। যাচ্ছে একদম ল্যাভেন্ডার টোনে, ল্যাভেন্ডার টোন যাচ্ছে। আর আঁচলের দিকটা দুপাশের যে পাড়টা সেটা ল্যাভেন্ডার টোনটা কিন্তু একদম পাউডার শেড হয়ে মিশেছে। এই রয়েছে শাড়িটা। ভেতরটা থাকছে ল্যাভেন্ডার টোনে, একদম লিফ মোটিভ। এই পাতার ডিজাইনটার ওপরে আমি বেশ কিছু শাড়ি দেখিয়েছি, প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস, মানে রয়েছে ডিজাইন একই কিন্তু সিঙ্গেল পিস সব কটা। এই থাকছে শাড়িটা। যেটাই ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে। এই কালারটা পরলেও কিন্তু স্কিন কালারটা ব্রাইট হবে। এবারে আসছি ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা ওই হালকা যেটা বললাম পাউডার শেডে আঁচলে গেছে, সেটাই ব্লাউজ পিসে এসছে। আজকে প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু আনকমন রয়েছে, কিছু কালার কিছু চেনাশোনা কালার সেটার মধ্যেও রয়েছে। যার যেটা পছন্দ সেটাই নিতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন। প্রোগ্রামটাও সেভ থাকছে, সেখান থেকেও দেখে আমাদেরকে পাঠাতে পারেন। আর একটু শেয়ার করে দিন, যাতে যাদের পছন্দ তারাও নিতে পারে। আজকে এই পর্যন্তই, কালকে আবার 4:30টার সময় দেখা হবে। আর আজকে 5:30টার সময় অরেঞ্জেসের লাইভ আছে।